সবাই চলে গেল। এরশাদুল কোথায় এরশাদুল্লাহ দেখলাম না, দেখলাম আমার ছেলে সরবারে। আমরা কানতে হবে না, ভালো হয়েছে। আমার ছেলে তো মারা গেছে, পালা করতে হবে। 4 দিন আগে ডালিপাড়া আজির ফুলের পূর্ব পাশে এখানে এরশাদুল্লাহ সাহেব গণতন্ত্র করছে। আমার ছেলেকে বলছে আমাকে একটু সহযোগিতা করো, সরোয়ারকে বলছে। সরোয়ার সহ কর্মীদেরকে নিয়ে এরশাদুল্লাহর সাথে ডালিপাড়া গণতন্ত্র করলো। তারপরে এখানে বলছে গতকালকে 5 তারিখ না, গতকালকে যেই ঘটনা হয়েছে 5 তারিখ ছিল না, সেই এরশাদুল্লাহ হয়েছে 5 তারিখ আমি তোমাদের বাড়িতে যাব, তোমার কর্মীদেরকে নিয়ে থাকবে, আমার সাথে একটু গণতন্ত্র করতে হবে। সে কালকে আপনি আসার কথা ছিল এরশাদুল্লাহ কর্মীদেরকে নিয়ে গণতন্ত্রকে 3টার সময়। তা আমার ছেলে কর্মীদেরকে নিয়ে এখানে অপেক্ষা করছে। বাড়িঘাটা যেখানে ঘটনা করছে এখানে রাস্তাঘাট জাম ছিল, অনেক ছেলে ছিল সরবারে। আসতে প্রায় 4:30 এসে উনি আসে নাই, এরশাদুল্লাহ আসে নাই। সরবার বলছে তোমরা অপেক্ষা করি কেন, চলে যাও, যদি উনি আসে আমি তোমাদেরকে বলবো, নতুনভাবে প্রোগ্রাম করবো, আমাদের করে যাবে উনি, তারপরে যা কথা বলে বলবার আছে ওনার জন্য বলবো। সবাই বিদায় করে দিছে। আমার ছেলের সাথে ছিল 2 জন, আমার একটা বাগিনে আর একটা আমার বন্ধু, আর কি মানে একা বসে রয়েছে। তাই ঘুমানো 5টা বাজেরা সব চলে গেছে সরবার কর্মীরা, সরবার একা। 5টা 5:30টার সময় মসজিদে আজান দেয়, দেখতেছি এরশাদুল্লাহ সাহেব মিছিল করে আসতে আছে। এরশাদুল্লাহ মসজিদে ঢুকলে আজানের সাথে সাথে সরবার মসজিদে ঢুকছে গতকালকে মাগরিব নামাজ। এরশাদুল্লাহ প্রথম কাতারে ছিল, এরপর পিছের কাতারে সরোয়ার, তার পাশে আমি ছিলাম। নামাজ তৈরি বাইরে হওয়ার সময় এরশাদুল্লাহ বলছে মানুষকে বলি আমার কথা। তা সরোয়ার বলেছে উনি 18 নির্বাচন করবে এরশাদুল্লাহ সাহেব, আমাদেরকে দোয়া দিন আসছে, আমাদের সালাম করতে। সবাই সাথে চেঞ্জ করতে করতে রাস্তার মাথায় যখন আসছে দেখলাম এরশাদুল্লাহর পাশে সরোয়ার অনেক বাজাবাজি। তো হঠাৎ করেছিলেন আওয়াজ, গুলির আওয়াজ, প্রায় 10-15 রাউন্ড একসাথে। সবাই চলে গেল। এরশাদুল্লাহ কোথায় এরশাদুল্লাহ দেখলাম না, দেখলাম আমার ছেলে সরবারে। মানুষ সব চলে গেছে, আমার ছেলে সরবার। আমি ধরলাম 3-4 জন লোক ধরে সরবারকে গাড়ি তুলে এলাম, নিতে পাইলাম না। এই মাথা ছিল আমার কাপড় উড়ে, রানের উড়ে, কোমরটা ছিল আরেকটা ছেলের উড়ে, এগুলো রক্তাহীন সব, জামা গঞ্জি লুঙ্গি। তারপরে আজাপাতে গিয়ে আবার একটা সিএমসি নিয়ে মেডিকেলে নিয়ে গেলাম। এরা বলছে আমরা কানতে হবে না, ভালো হয়ে যেত। আমার ছেলে তো মারা গেছে, পালা করতে হবে। কারণ হইল সাদ্দাত ভারতে থাকে, এখান থেকে কালেকশন করে এর লোকজন দিয়ে। তা আমার ছেলে সরবার ছোটো ভাই আজিজ, উনি কাতার ছিল, কাতারতে চলে তিনি এখানে এখন ইট বালির ব্যবসা করে। সরবার যারা ঘর বাড়ি করে এদেরকে বলছে এই আমার ভাই ছোটো আজিজ, উনি লেখাপড়া করছে, ট্রেড লাইসেন্স আছে, ইট বালু যা লাগবে ওনার থেকে নিবে, আর ফলট ভরাইলে কাস্টমারকে দিবে। ইট প্রতি হাজারে 200 টাকা করে কম দিবে, বালু দিবে 500 টাকা কম। আমি বলছি লাভ কম করো, মানুষ তোমাকে কাজ দিবে। আমি নিজেই বলছি আমার ছেলেদেরকে। আমার ছেলে সরবার এভাবে বলছে, পার্টি থেকে পার্টি এরা কাজ দিছে, এখনও প্রায় 5.5 কাজ এরা করতেছে। এরা বলছে সাদ্দাতে বলছে সরবার তুমি আমাদের কাজ কাম বন্ধ করে দিচ্ছ, আমরা টাকা চাই, তোমার কাজে চাই না, পার্টির কাজ তুমি মানা করছে কেন? তো সরবার বলছে পার্টি বলছে আমাদেরকে গুলি হুমকি দিয়েছে 10 লক্ষ টাকা। সরবার বলছে গুলি খুললে আমাকে ডাকবে, আপনারা মাল নিলে আমার থেকে নিবে, আমি পয়সা কম দিব, আমি বেশি লাভ করবো না, চাঁদাবাজি কেউকে দিতে হবে না। এই এলো মূল কথা। রাখতে সাদ্দাত কোনো দল করতো না, তো তো আওয়ামী লীগ ছিল, এরা কমিশনার লিয়াকতকে মারছে, বদারা 8 মার্ডার। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।